বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 30 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম সিদ্দিকের 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার 29 এপ্রিল বিকেলে বেইলি রোডে কিছু যুবক সিদ্দিককে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে একজন ধারা বিবরণীতে বলেছিলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম জানালেন, তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না, খবর নিচ্ছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। হ্যালো এভরিওয়ান, আমি প্রার্থনা ফারদিন দেখি। প্রজন্ম টেলিভিশন ইউএস এর জন্য অনেক অনেক শুভকামনা। তাদের যাত্রা অনেক অনেক সফল।